গণভবন তো বাংলাদেশের গত 16 বছর এটা সিম্বল অফ পাওয়ার, তাই না, আওয়ামী লীগের সময়। এবং যত ধরনের যা কিছু সিদ্ধান্ত এটা কিন্তু সব কিছু গণভবন কেন্দ্রিকই হতো। এবং সেখানে আপনি দেখবেন যে একটা সময় এসেছে প্রধানমন্ত্রীর অফিসিয়াল কার্যালয়, যেটা আমরা বলি যে প্রধানমন্ত্রী যেখানে বসেন এই তেজগাঁতে, এই কার্যালয়টা কিন্তু এটা নন ফাংশনাল হয়ে গিয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী সেখানে বসতেনও না। শেষের প্রায় 5-6 বছর সেরকম দেখাও যেত না, সব কিছু গণভবন কেন্দ্রিক হতো। এমনকি আওয়ামী লীগের যত সভা সেমিনার যা কিছু হতো সেটাও গণভবনের ভেতরেই হতো। আওয়ামী লীগ বড় বড় সভা করেছে তাদের বিভিন্ন দলীয় নেতাকর্মীদের এনে এই গণভবনের ভেতরে। গণভবনের প্রধানমন্ত্রী যে রুটিন যে প্রেস কনফারেন্স করেন সাংবাদিকদের ডেকে সবুজ লনে, সেখানেও গণভবনে হতো। এবং সংস্কৃতির কর্মীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে ডেকে ওখানে গান টান গাইতেন, সেটাও বঙ্গভবন। সব গণভবন কেন্দ্রিকই ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী যখন তিনি ব্যয় করবেন গণভবন কেন্দ্রিক তার অফিসিয়াল রেসিডেন্স, সেখানে ব্যয় হতে পারে, এটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার কিছু নাই। কিন্তু ব্যয়ের লিমিটটা কত, তিনি কি ব্যয়ের লিমিটটা ক্রস করেছেন কিনা এটা দেখার বিষয়। এবং উনি যে তার দলীয় নেতাকর্মীদের এনে সেখানে বড় বড় সভা সমাবেশ করতেন, এই 35 কোটি টাকার মধ্যে ওইখানকার যে হসপিটালিটি বিল সেটা অন্তর্ভুক্ত কিনা এটাও দেখা উচিত। কারণ দলীয় সমাবেশ তো তিনি গণভবনের ভেতরে করতে পারেন না, কিন্তু করেছিলেন। সুতরাং আমি মনে করি যে এটার একটা আইটেমাইজড বিল হলে পরে সরকারের উচিত যে লাস্ট 16 ইয়ার্স, যে 2009 থেকে শুরু করে 2024-এর অগস্টের আগ পর্যন্ত কত টাকার খতিয়ান, এটা জানলে পরে আমরা বুঝতে পারবো যে আসলে ওইখানে এই যে সেটা দুর্নীতি বলুন বা অপব্যয় বলুন যেটা বলুন, এটার ব্যাপকতাটা কতটুকু।